বোর্ডের মধ্যে থেকে আমরা বিভিন্ন মানববন্ধন হয় যখন একটা পক্ষ হচ্ছে আর একটা পক্ষকে ডাউন করার জন্য মানববন্ধন করে, অনেক প্লেয়াররা ফার্স্ট ডিভিশন খেলতে পারে না মানববন্ধন করে, অনেক অভিযোগ নিয়ে মানববন্ধন হয়। যখন আমরা বাইরের থেকে দেখেন তখন বিষয়টা কতটা আপনাদের খারাপ লাগে, এবং এটা ইন্টারন্যাশনালভাবে নিউজগুলো হয় কিন্তু। দেখেন, আপনি যেটা বললেন যে মানববন্ধন হয়, আপনি রিসেন্টলি যদি আপনার একটা জিনিস দেখেন, কোঅপ গঠন হয়েছে এবং আমরা কিন্তু কোঅপ মনে করেন কি যে আমরা কিন্তু খুব ভালো মতন কাজ করার চেষ্টা করছি। আমাদের যে প্রেসিডেন্ট আছে মিথুন ভাই, আমি আছি, শান্ত আছে, তারপর বিদ্যুৎ ভাই আছে, ইসাম ভাই আছে, শুভ ভাই আছে, মানে যারা আমরা এই একটা কমিটির যে ইটা আছে, প্রক্রিয়াটা আছে। আপনি মাঝখানে হয়তো একটা আন্দোলন হয়েছে প্লেয়াররা, ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা নিয়ে। দেখেন, আমরা কিন্তু আমি শান্ত এবং মিথুন ভাই কিন্তু আমরা কিন্তু ক্লাবের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়েছি যে দেখেন আপনারা সবাই খেলেন বা আপনারা প্লেয়ারদের পাশে থাকেন। ইভেন্ট আমরা কিন্তু বোর্ডের সাথেও কথা বলেছি। মাঝখানে আমি একটা নিউজ শুনেছি, জিনিসটা অত্যন্ত মানে আমার কাছে খুবই খারাপ লেগেছে। যে জিনিসটা মিথুন ভাই বলছিলেন যে ফার্স্ট ডিভিশনের প্লেয়ার, কিছু প্লেয়ার নাকি স্টেটমেন্ট দিয়েছে, একজন এক ভাই ফার্স্ট ডিভিশনে যে প্রতিনিধিত্ব করছে, স্টেটমেন্ট দিয়েছেন নাকি যে আমরা মানে কোয়াব নাকি তাদের পাশে থাকিনি বা তাদের করিনি, দেন তারা নাকি এরকম মানববন্ধন করেছে। বাট জিনিসটা কিন্তু সম্পূর্ণটা ডিফারেন্ট, এটা কিন্তু কোনো ভিত্তি নেই। এবং প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু ফার্স্ট ডিভিশনের একজন প্রতিনিধিত্ব ছিল আমাদের, এবং তিনি কিন্তু সব জানতেন এবং তাদেরকে কিন্তু আমরা আপডেট দিয়েছি, প্রত্যেকটা নিউজ কিন্তু এভরিডে দিয়েছে এবং তারা আমাদের সাথে ছিল সব সময়। বাট তারা কেন এই কথাটা বললো আই ডোন্ট নো, কিন্তু স্টিল কিন্তু আমরা কিন্তু ফাইট করছি তাদের জন্য, ফার্স্ট ডিভিশন প্লেয়ারদের জন্য। আমরা কিন্তু ক্রিকেট বোর্ডের সাথেও কথা বলেছি, আমরা স্টিল বাংলাদেশ টিমের প্লেয়ার, বাট আমরা কিন্তু ক্রিকেট বোর্ডের মানে মানে বিপক্ষে যে কিন্তু আমরা ফাইট করেছি, তাদেরকে বলেছি যে ভাই আমরা প্লেয়ার, আমরা কিন্তু চাই মাঠে খেলা হোক, কীভাবে হোক আপনারা এই জিনিসটা অ্যারেঞ্জ করেন। ক্লাবওয়ালাদের সাথেও কথা বলেছি সেম ওয়েতে। এবং এখানে কিন্তু ফার্স্ট ডিভিশনের যে কয়টা টিম নিয়ে খেলা হচ্ছে না, কারণ যারা খেলতে পারছে না এটা নিয়েও কিন্তু আমরা কথা বলছি যে যে প্লেয়ারগুলো খেলতে পারবে না ফার্স্ট ডিভিশনে বলেন আর অন্য লেভেলে বলেন, তাদেরকে কি হবে, তাদের লাইবিলিটি কিন্তু আপনাদেরই নিতে হবে, ক্রিকেট বোর্ডের নিতে হবে। আমরা কেন এই জিনিসগুলো বললাম, আমরা কোয়াবের হয়ে কথা বলেছি, এখানে কিন্তু নিজস্ব স্বার্থে নিয়ে কেউ কথা বলিনি, আমরা কিন্তু প্লেয়ারদের পাশে দাঁড়িয়ে কথাগুলো বলেছি। সো আমার কাছে মনে হয় কোয়াব যেভাবে এগিয়ে যাচ্ছে প্লেয়ারদের পাশে, এই জিনিসটা কিন্তু স্টিক আছে। অনেকে হয়তো জানে না জিনিসটা, আমার কাছে মনে হয় জিনিসটা জানানো উচিত। কোয়াব স্টিল প্লেয়ারদের পাশেই আছে, সব সময় থাকবে, এবং যদি কখনো দেখে যে না কোনো প্লেয়ারদের বিরুদ্ধে যাচ্ছে, সব সময় পাশে থাকবে। এটা হলো মিথুন ভাই বলেন, আমি বলেন, শান্ত বলেন, আরও যারা আছে, শুভ ভাই বা আরও যারা আছে, আপনার বিদ্যুৎ ভাই আছে, মানে স্টিল তারা অনেক কষ্ট করছে ভাই। জিনিসটা হলো ঠিকভাবে প্রচার করাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় যে কথাগুলো এসেছে দুঃখজনক, এবং আমরা সবসময় প্লেয়ারের পাশে আছি, সবসময় প্লেয়ারদের পাশেই থাকবো। আপনি ক্যাপ্টেন দায়িত্ব নেওয়ার পরে সিনিয়র 5 জন কী কী মন্তব্য করেছেন যদি একটু অল্প করে বলতেন। শুরুতে জানতে চাই মাশরাফি বিন মুর্তজা, তিনি আপনি ক্যাপ্টেন দায়িত্ব নেওয়ার পরে আপনাকে কী বলেছিলেন? না, সবাই অনেক সাপোর্ট করেছেন।